দরুদ শরীফ গায়েবীভাবে তার ভাগ্য বদলে দিল। অলৌকিক দোয়া কবুলের গল্প। দরুদ শরীফের ফজিলত, গায়েবী সাহায্যের অনুভূতি, দোয়া কবুল হওয়ার অলৌকিক ঘটনা। আল্লাহ তাআলা অসীম দয়ালু। তিনি কখনো কখনো বান্দার জন্য এমন দরজা খুলে দেন যা বান্দা কল্পনাও করতে পারে না। জীবনের কঠিনতম মুহূর্তেও তিনি এমন একটি কারণ সৃষ্টি করে দেন যেটা সেই দুঃখকে আনন্দে, হতাশাকে আশায় এবং ব্যর্থতাকে সাফল্যে পরিণত করে দেয়। আজকের গল্পটি এমনই এক অবাক করা ঘটনা, যেখানে দরুদ শরীফ এক তরুণীর ভাগ্যকে এমনভাবে বদলে দিল যে তার জীবন একদম নতুন পথে এগিয়ে গেল। অধ্যায়। জীবনের অন্ধকার বলি। শাহানা আক্তার একজন সাধারণ মেয়ে। ঢাকার এক ছোট্ট ভাড়া বাসায় মা বাবার সাথে থাকত। বয়স ২৭, পড়াশোনা শেষ করে চাকরির খোঁজে দিন কাটাচ্ছিল। কিন্তু দুর্ভাগ্য যেন তার জীবনকে আঁকড়ে ধরেছিল। ২ বছর ধরে একের পর এক ইন্টারভিউ দিয়েছে, কিন্তু কোথাও চাকরি হয়নি। বন্ধুরা সবাই নিজ নিজ জীবনে প্রতিষ্ঠিত, অথচ শাহানার অবস্থা অপরিবর্তিত। শুধু চাকরি নয়, বিয়ের ক্ষেত্রেও একই অবস্থা। প্রস্তাব আসে, কিন্তু পরে কোনো না কোনো কারণে তা ভেঙে যায়। এই সব ব্যর্থতা তাকে মানসিকভাবে ভেঙে ফেলছিল। রাতে কান্না করে ঘুমানো, দিনে মন খারাপ করে বসে থাকা, এটাই তার জীবনের রুটিন হয়ে গিয়েছিল। ২ অধ্যায়। মায়ের উপদেশ। এক সন্ধ্যায় বিদ্যুৎ চলে গিয়েছিল। ঘরের মোমবাতির আলোয় মা শাহানার কাছে বসলেন। মায়ের চোখে গভীর মমতা, কণ্ঠে দৃতা। মা বললেন, মা, তুমি কি জানো দরুদ শরীফ পড়া জীবনের অনেক সমস্যা সহজ করে দেয়? শাহানা একটু অবাক হয়ে বলল, দরুদ শরীফ? কিন্তু মা, আমি তো নামাজ পড়ি, দোয়া করি, তবুও কিছু হচ্ছে না। মা মুচকি হেসে বললেন, দোয়া কবুল হওয়ার অন্যতম চাবি হল দরুদ শরীফ। নবীজি এর উপর দরুদ পাঠ করলে আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে রহমত পাঠান, আর সেই রহমতের বরকতে দোয়া সহজে কবুল হয়। এরপর মা হাদিস শোনালেন, রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। মুসলিম হাদিস ৩৮৪। মায়ের কথা শুনে শাহানার মনে আশা জাগল। সে সিদ্ধান্ত নিল, যতই কষ্ট হোক, আজ থেকে প্রতিদিন দরুদ শরীফ পড়বে। ৩ অধ্যায়। নতুন যাত্রা শুরু। পরের দিন থেকেই শাহানা নিয়ম করে দরুদ শরীফ পড়া শুরু করল। প্রথমে ফজরের পর ১০০ বার, পরে দিনে যতবার মনে পড়ত ততবার পড়ত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। প্রথম সপ্তাহে কোনো বড় পরিবর্তন না হলেও তার ভেতরে এক ধরনের শান্তি নেমে আসতে লাগল। মনটা হালকা হয়ে যাচ্ছিল, হতাশা ধীরে ধীরে দূর হচ্ছিল। ৪ অধ্যায়। অলৌকিক মোড়। প্রায় ৪০ দিন পার হয়ে গেছে। একদিন এক পুরনো বান্ধবী ফোন দিল, শাহানা, আমাদের অফিসে একটা নতুন পদ খালি হয়েছে, তুই চাইলে আমি তোর সিভি এগিয়ে দিতে পারি। শাহানা অবাক হল। এতদিন যেখানেই চেষ্টা করেছে কোনো খবর নেই, আর আজ হঠাৎ করে এমন সুযোগ। ২ দিনের মধ্যেই ইন্টারভিউ হলো। আর আশ্চর্যের বিষয়, আগে যতবার ব্যর্থ হয়েছে এবার তারা সরাসরি সিলেক্ট করে ফেলল। ৫ অধ্যায়। আরও এক গায়েবী সাহায্য। চাকরি পাওয়ার আনন্দে মায়ের সাথে সেজদায় কেঁদে ফেলল শাহানা। কিন্তু গল্প এখানেই শেষ নয়। চাকরি পাওয়ার ১ মাস পরেই এক আত্মীয়ের মাধ্যমে একটি ভালো বিয়ের প্রস্তাব আসে। ছেলেটি নরম স্বভাবের, দিনদার এবং প্রতিষ্ঠিত। সবকিছু এত সুন্দরভাবে মিলল যে শাহানার বিশ্বাস হচ্ছিল না এটি সত্যি। ৬ অধ্যায়। আত্ম উপলব্ধি। শাহানা বুঝতে পারল, এই সবই আল্লাহর গায়েবী সাহায্য। হয়তো তার দোয়া আগে উঠত, কিন্তু দরুদ শরীফের বরকতে তা দ্রুত কবুল হতে শুরু করল। সে মায়ের কথা মনে করল, আর হাদিসের সেই বাণী, তোমরা যখন আল্লাহর কাছে দোয়া করবে তখন আমার উপর দরুদ পাঠ করে শুরু করো এবং শেষে দরুদ পাঠ করো, এতে তোমাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি। আবু দাউদ হাদিস ১৪৮১। ৭ অধ্যায়। আমাদের জন্য শিক্ষা। এই গল্প থেকে আমরা শিখতে পারি, ১. দরুদ শরীফ শুধু ইবাদত নয়, দোয়ার চাবিকাঠি। ২. গায়েবী সাহায্য তখনই আসে যখন আমরা আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করি। ৩. ধৈর্য ও নিয়মিত ইবাদত জীবনের অন্ধকার দূর করে। ৪. দোয়া করার আগে ও পরে দরুদ পড়া দোয়া কবুলের সম্ভাবনা অনেক গুণ বাড়িয়ে দেয়। উপসংহার। শাহানার জীবনে দরুদ শরীফ ছিল একটি অলৌকিক চাবি, যা তার বন্ধ ভাগ্যের দরজা খুলে দিল। হয়তো আমাদের জীবনে এখনও সেই দরজা বন্ধ, কিন্তু দরুদ শরীফের আমল শুরু করলে
আল্লাহ তাআলা আমাদেরও গায়েবী সাহায্যের পথ খুলে দেবেন ইনশাআল্লাহ। ৮ম অধ্যায়। দরুদ শরীফের বরকতের গভীরতা। চাকরি ও বিয়ের পর শাহানার জীবন যেন নতুন সূর্যের আলোয় ভরে গেল। কিন্তু তার অন্তরের গভীরে একটাই অনুভূতি কাজ করছিল, আমি কি সত্যিই এর যোগ্য ছিলাম, নাকি এটা সম্পূর্ণ আল্লাহর দয়া। প্রতিদিন সকালে অফিসে যাওয়ার পথে সে বাসে বসেই দরুদ পড়ত। আশেপাশের মানুষ হয়তো বুঝত না, কিন্তু তার হৃদয় ভরে যেত শান্তিতে। একদিন সে কুরআনের একটি আয়াত পড়ল, যা তাকে আরও অনুপ্রাণিত করল, হে মুমিনগণ, তোমরা নবীর উপর দরুদ ও সালাম পাঠ কর। সূরা আহজাব ৫৬। সে ভাবল, যে কাজের নির্দেশ আল্লাহ দিয়েছেন। এই খবর শুনে শাহানার চোখে পানি এসে গেল। সে বুঝল, আল্লাহ যখন কাউকে বরকত দেন, তখন সেই বরকতের প্রভাব অন্যের জীবনেও ছড়িয়ে পড়ে। ১০ম অধ্যায়। চূড়ান্ত উপলব্ধি। শাহানা এখন জানে, দরুদ শরীফ শুধু মুখের শব্দ নয়, বরং এটি একটি আধ্যাত্মিক চাবি। এটি মানুষের মনকে শান্ত করে, আশা জাগায়, আর আল্লাহর কাছে আমাদের আবেদনকে আরও সুন্দরভাবে পৌঁছে দেয়। সে আজও প্রতিদিন দরুদ শরীফ পড়ে, শুধু নিজের জন্য নয়, বরং সব মুসলমানের জন্য দোয়া করে। তার বিশ্বাস, আল্লাহ যে গায়েবী সাহায্যের দরজা একবার খুলে দেন, সেটি শুধু ইবাদতের জন্য নয়, বরকতের জন্য। হয়তো দরুদ শরীফই সেই মাধ্যম, যার মাধ্যমে আল্লাহ তার ভাগ্যকে ঘুরিয়ে দিয়েছেন। ৯ম অধ্যায়। অন্যদের জীবনে পরিবর্তন আনা। শাহানা নিজের জীবনের এই পরিবর্তন গোপন রাখল না। সে তার বান্ধবীদের বলল, তোমরা শুধু চেষ্টা করো না, বরং দরুদ শরীফকে জীবনের অংশ বানাও। দোয়া করার আগে ও পরে অন্তত ১০ বার দরুদ পাঠ করো। দেখবে, তোমার জীবনও বদলে যাবে। কিছুদিন পরেই তার এক বন্ধু জানাল, শাহানা, আমি তোমার কথা মতো করছিলাম, আর আলহামদুলিল্লাহ, আমারও চাকরি হয়ে গেছে। সেই দরজা কখনো বন্ধ হয় না যদি আমরা ইবাদত চালিয়ে যাই।